লাগবে না তোকে আর্মি হতে বিদেশে চলে যা, নাহলে বাড়ি থেকে বের করে দিব। তাই কুদ্দুসের মেয়ে বিদেশ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায়, আর তুই আর্মি হওয়ার স্বপ্ন দেখিস। আজকেই বিদেশে চলে যা। বল্টি, মেম বাড়ি থেকে আপনারা বাবার জরুরি কল এসেছে, আপনার মা অসুস্থ, দ্রুত জনার ফোন ধরেন। হ্যালো বাবা, মায়ের কি হয়েছে? মা কেমন আছে? বল্টি, তোর মা অনেক অসুস্থ, হাঁটতেও খেতে পারছে না, বোধহয় বেশি দিন আর বাঁচবে না। তুই দ্রুত 1 লাখ টাকার ছুটি নিয়ে দেশে চলে আয় মা। আচ্ছা বাবা, আমি ম্যানেজারকে বলে দেখি। বিদেশে আসা 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো বেতন দিল না, আর দেশে মা অসুস্থ। যাই ম্যানেজার সাহেবকে বলে দেখি যদি টাকা আর ছুটি পাই। স্যার, আমার মা দেশে অনেক অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য 1 লাখ টাকা, আর আমাকে এক দেশে যাওয়ার জন্য 1 মাস ছুটি দিলে উপকার হয় স্যার। কাজে আসার 6 মাস হয় নাই, আর জেদ তো সব দেশে যাওয়া আর টাকার জন্য বাহানা। যদি কাজ করতে ইচ্ছা না থাকে তাহলে অন্য কাজে যাও, আমি কোনো ছুটি টাকা দিতে পাবো না। মায়ের কাছে যাওয়ার জন্য ছুটিও পেলাম না, আর টাকাও দিয়ে পাঠাতে পারলাম না। আসলে বিদেশের জীবন অনেক কঠিন। মা, তোর মা আর দুনিয়াতে বেঁচে নেই, তোর মা আমাদের ছেড়ে চলে গেছে। মা, তুই দেশে চলে আয়। কি বাবা, তুমি কি বলছো? মা আর বেঁচে নেই? প্রবাসী বল্টিয়ের মায়ের জানাজা একটু পর শুরু হবে, তাই সকল জানাজায় উপস্থিত হবেন। শুনছিস, ওই প্রবাসী বলটি তার মায়ের মৃত্যুর খবর শুনেও দেশে আসেনি। প্রবাসীর টাকার লাভ বেশি। প্রবাসীদের জীবন যত সুন্দর দেখা যায়, কিন্তু তার ভিতর আছে এক অশেষ দুঃখ আর যন্ত্রণা, যা বলে বোঝানো যায় না। ঠিক এমনি প্রতিদিন প্রবাসীদের বাবা মা মৃত্যুবরণ করে, কিন্তু তারা বিদেশে থেকে কান্না করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না। মানুষ শুধু তাদের টাকাকেই বুঝে, তাদের কষ্ট বুঝে না। ঠিক এভাবেই একজন প্রবাসীর জীবন কেটে যায় পরিবারহীন ভাবে। তোমাদেরও যদি এরকম কোনো কাহিনী থাকে তাহলে কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন আর ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ।